বনলতার মুখোশ খুলতেই বনলতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বনলতার মা বাবা, তারপরে দেখা যায় অনুভবের মা বাবা সহ সবাই অস্থির হয়ে পড়ে আর বলতে থাকে যে কৃষ্ণ, ওনাদেরকে এখানে ডেকে এনেছিস কিছু দেখাবি বলে, তাহলে কই দেখা। আর তখন অনুভব বলে, দাঁড়াও মা, দেখাবো তো, তার জন্য আমাকে আগে একটা প্রিপারেশন নিতে হবে। এই বলে অনুভব সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে যে বনলতা মনে মনে ভাবে যে কি হলো ব্যাপারটা, কিছুই তো বুঝতে পারলাম না। ওই ডক্টর আপা সবকিছু বলে দিল না তো? না না, ডক্টর তো আমার সামনে কিছু বলেনি অনুভবকে। তারপর দেখা যাবে যে বনলতার মা বনলতাকে বলছে, বনু, কিরে অনুপম কি দেখার কথা বলছে? আচ্ছা, ডক্টরের কাছে যাওয়ার পরে কোনো কিছু আবার বলে দেয়নি তো ডক্টর? তখন বনলতা বলে, না না মা, ওরকম কিছু হয়নি। তখন বনলতার মা বলে, কিন্তু আমার কিন্তু ভয় করছে রে। আর তখন বলে, আবার সবকিছু ফাঁস হয়ে যাবে না তো? বনলতা তখন বলে, চুপ করো তো মা, চুপ করে বসো। ওইদিকে দেখা যাবে সিনজেন অনুপমকে বলে, আচ্ছা বলো তো কৃষ্ণ এরকম খেয়ালি করে কথা বলছে কেন? আর তখন বলে, কি দেখাবে? এরপর অনুপম বলে, দাঁড়াও, আমি তো বুঝতে পারছি না কি দেখাবে ও। কিছু তো একটা মনে হচ্ছে যে ঘটেছে, কি যে ঘটেছে সেটাই তো বুঝতে পারছি না। তাহলে হঠাৎ করে বনলতার মা বাবাকেই বা এভাবে কৃষ্ণ বাড়িতে ডাকবে কেন? অন্যদিকে লাজু মনে মনে ভাবে, আচ্ছা এই লোকটা কি করতে চাইছে, সবার সামনে কি দেখাবে বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে আবার আজকে বড় কোনো অঘটন ঘটাবে না তো? তার চোখ মুখ দেখে তো আমার অন্য কিছু মনে হচ্ছে। এই ভেবে লাজু চুপ করে থাকে। তারপর দেখা যাবে অনুভব উপরে যায় আর গিয়ে তখন একটা পেন ড্রাইভ নিয়ে আসে। এসে তখন বলে, এবার দাঁড়াও, তোমাদের সবাইকে অপেক্ষার অবসান আমি ঘটাচ্ছি। এই বলে দেখা যায় যে বড় টিভি, বড় টিভিতে তখন পেন ড্রাইভটা লাগিয়ে নেয়। এরপর বনলতা বলে, আচ্ছা অনুভব, তুমি কি করতে চাইছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সবাইকে এখানে কি দেখানোর জন্য বসিয়ে রেখেছো? তখন বনলতাকে অনুভব বলে, দাঁড়াও বনলতা, একটু অপেক্ষা করো। আসলে আজকে আমি বাড়ির সবাইকে এটাই দেখাতে চাই যে আমাদের বাচ্চা যে আসতে চলেছে তার সম্পর্কে সবাই জানার অধিকার আছে, তাই না? আগে ডক্টর দেখালাম, ডক্টর তো সবই ঠিক আছে বললো, তাই এবার সবাইকে দেখাতে চাই আমাদের বাচ্চা কি সিচুয়েশন। তখন এ কথা শুনে বনলতা চমকে যায়। অনুভব তখন বলে, এবার ভিডিওটা চালিয়ে দেই। এই বলে অনুভব যখনই টিভিটা অন করে ঠিক তখনই সবাই দেখতে পায় যে বনলতা ডক্টরকে বলছে, আসলে ডক্টর রিপোর্টগুলো দেখে লাভ নেই, আমি প্রেগনেন্ট নই। তখন ডক্টরের কাছে যা যা বলে সবকিছু সবকিছু সেখানে ভিডিওতে দেখাতে থাকে যে আগে থেকেই। তখনই দেখা যায় এই সমস্ত দেখে সবাই তো চমকে যায়। এরপর অনুভবের মা সবাই সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে, সবটা শুনতে থাকে। আর তখন বনলতার সমস্ত কুকীর্তি বনলতা নিজেই নিজের মুখে স্বীকার করে। বনলতা তখন পুরো ভয় পেয়ে যায় আর বনলতার মাও ফেঁসে যায়, কারণ সেখানে বনলতার মায়ের কথাও বলে দেয় যে বনলতার মায়ের পরিচিত ডক্টর দিয়ে এতদিন পর্যন্ত এই বনলতা মিথ্যেটাকে সত্যি বানিয়ে রেখেছিল। তখন তো সবটা দেখে সবাই পুরো রেগে যায় বনলতার উপর। আর তখন অনুভব বলে, এই ছিল আমাদের আমার আর বনলতার বাচ্চার কাহিনী। আর তখন তো বনলতার বাবাও প্রচন্ড রেগে যায় আর বলে, বন্যা এসব কি? আর তারপর এসব কি কি দেখছি? আর তখন বনলতা কি বলবে বুঝতে পারে না। এরপর দেখা যায় অনুভব বলতে থাকে, আপনার মেয়ে কিছু বলার মতো কি মুখ আছে নাকি? তখন বনলতার মাকে বনলতার বাবা বলে, এসব কি? তুমি কি না মেয়ের সঙ্গে মিলে শেষ পর্যন্ত এসব নাটক করেছো? আমার তো মাথাটাই তোমরা হেড করে দিয়েছো মা মেয়ে মিলে। আর তখন বনলতা কিছুই বলে না। অনুভবের মা আর জেঠি বলে, ছি ছি বনলতা, তুমি এতটা নিচু? এতদিন পর্যন্ত তুমি এত ষড়যন্ত্র করেছো, লাজুর পিছনে লেগেছিলে, এত কিছু করেছিলে, তারপরেও তুমি যখন প্রেগনেন্টের কথা বলেছো তখন আমরা সবাই খুব খুশি হয়েছি, মন থেকে মেনে নিয়েছিলাম তোমাকে, সবাই তোমাকে আশীর্বাদও করেছি। আর তুমি কি না শেষ পর্যন্ত আমাদের সঙ্গে নাটক করলে? আমরা তো ভাবতেই পারছি না বনলতা, কিভাবে পারো তুমি এসব করতে? ছি ছি ছি, আমাদের এখন নিজেদের উপরই না নিজেদের রাগ হচ্ছে। আর কেন তোমার এই নাটকটা আমরা ধরতে পারলাম না? না, আমি তো অভিজ্ঞ, আর আর আপনিও তো অভিজ্ঞ, আপনি ধরতে পারলেন না? ঠাম্মিকে তখন বলছে। ঠাম্মি তখন বলে, বৌমা, আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি, কি করে বনলতা এতটা এতটা ঠকানোর বুদ্ধি, মানে এত মানুষের মধ্যে তুমি কি মানুষ?
আর তোমার মধ্যে এসব আসে কোথা থেকে, আমি তো ভাবতেই পারছি না। তখন অনুভব দাঁড়িয়ে আছে, ওইদিকে বনলতা চুপ করে দাঁড়িয়ে আছে। আর তখনই লাজু বলতে থাকে, আচ্ছা বনলতা দিদি, তুমি এসব কি জন্য করলে? আমি তো সেটাই ভাবতে পারছি না। বনলতা তখন বলে, লাজু তুই একদম কথা বলবি না, আমি যা করেছি সংসারটা বাঁচানোর জন্য করেছি, না হলে তো আমার সংসারটাই ভেঙে যেত। তখন লাজু বলে, না, তুমি সংসার বাঁচানোর জন্য কোনোদিনও কিছু করনি। আসলে তুমি এই সংসারটাকে কোনোদিনও ভালোই বাসনি। তুমি যদি তোমার সংসার সম্পর্ক বাঁচানোর জন্য কিছু করতে না, তাহলে অন্তত এসব কিছু করতে পারতে না। মিথ্যে দিয়ে সম্পর্ক টিকে না, তুমি জানো না? তখনই বনলতা এই কথা শুনে চমকে যায়। আর তারপর জেঠু বলতে থাকে, ছি ছি বনলতা, তুমি এতটা নিচু? তুমি এতদিন ধরে লাজুর সঙ্গে যা যা করেছো তার শাস্তি না পেয়ে না তুমি আজকে এত বড় একটা অন্যায় করার সাহস পেয়েছো, না হলে কোনোদিনও তুমি এত বড় অন্যায় করতে পারতে না। আর তুমি কিনা আমাদের ইমোশন নিয়ে খেলা করেছো। আমরা কতটা খুশি হয়েছিলাম জানো? সত্যি সত্যি ভেবেছিলাম যে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আসবে, আমাদের সঙ্গে খেলা করবে, আর তোমাকেও আমরা বিশ্বাস করেছিলাম। দেখো, তোমাকে লাজু বারবার করে ক্ষমা করে দিয়েছে। তখন কিন্তু আমারও রাগ হয়েছিল, কিন্তু যখন জানতে পারলাম যে না, তুমি তুমি কৃষ্ণ সন্তানের মা হতে যাচ্ছ, তখন কিন্তু তোমার উপর আমাদের কোনো রাগ ছিল না। আমরা কিন্তু আর রাগ করিনি, আমরা ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তুমি তার এই প্রতিদিন দিলে বনলতা। তখন অনুপম বলে, ব্যাস বনলতা, তোমার সঙ্গে আমি না আর সংসার করতে চাই না, তোমার সঙ্গে আমার সংসার আর হবে না। এরকম এরকম ক্রিমিনাল মাইন্ড, আমি এরকম ক্রিমিনালের সাথে কোনোদিনও সংসার করতে পারবো না। তুমি যদি আগে থেকেই কোনো কিছু না করতে তাহলে অন্যরকম ছিল, কিন্তু আমাদের মধ্যে হ্যাঁ কোনো ভালোবাসা না থাকলেও বোঝাপড়াটা অন্তত থাকতো, কিন্তু তুমি এসব করে করে না সম্পর্কটাকে একদম মিশিয়ে দিয়েছো। তুমি কি ভেবেছো যে তুমি ডক্টরের কাছে কান্নাকাটি করবে আর ডক্টর আমাদের কাউকে কিছুই বলবে না? আমি আমি না সেখানে ক্যামেরা ফিট করা ছিল, আগে থেকে ক্যামেরা ফিট করা ছিল, সবটা রেকর্ড হচ্ছিল। আর তুমি কি ভেবেছো যে ডক্টরের কাছে কান্নাকাটি করবে, আমার নামে মিথ্যে কথা বলবে, আর তাহলে আমরা আমরা কিছুই জানতে পারবো না? এই ডক্টর যে তোমার ফাঁদে পড়বে? হ্যাঁ, আমরা কবে তোমার উপর অত্যাচার করেছিলাম? কবে আমরা তোমাকে তোমাকে বাচ্চার জন্য বলেছিলাম বলো? কবে? আর তখন বনলতা বলে, অনুভব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। অনুভব তখন বলে, না, এই ভুলের আর কোনো ক্ষমা হয় না। তোমার মতো ক্রিমিনালকে এই বাড়িতে আমি রাখতে চাই না। আর শুনুন, আপনার মেয়ের সঙ্গে আমি সংসার করব না, আপনার মেয়েকে এবার বাড়ি নিয়ে যেতে পারেন, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর নয়। আর তখন বনলতার মা বলে, দেখো অনুভব বাবা, ও বন্যা যা করেছে সবটা অন্যায় করেছে আমি জানি, তবে তবে তুমি ওকে এবারের মতো ক্ষমা করে দাও, ও তো তোমাকে ভালোবাসে, তোমার সাথে সংসার করতে চায়। তখন অনুভব বলে, না আন্টি, এই কথাটা প্লিজ আপনার মুখে মানায় না। বনলতা না হয় কিছু জানে না, ও অন্যায় করেছে, আপনি ওর সঙ্গে কি করে মিলে এত বড় একটা অন্যায় করলেন বলুন তো? ও যতটা না দোষী তার থেকেও দোষী হলেন আপনি। আপনি কি করে এটা করতে পারলেন? তখন বনলতার বাবা বলে, একদম ঠিক কথা বলেছ বন্যার মা, তুমি এরকম একটা কাজ কি করে করলে? আমি তো ভাবতেই পারছি না তুমি এর সঙ্গে জড়িত। আর বন্যা না হয় না বুঝে করেছে, কিন্তু তুমি তুমি কি করে করলে? আর তখন বনলতা বলে, প্লিজ আমাকে এভাবে তাড়িয়ে দিও না, আমি যা করেছি অন্যায় করেছি আমি জানি, তবে আমি তোমার জন্য পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে হয়তোবা ডিভোর্স দিয়ে দিবে, কিন্তু আমাদের বাচ্চার কথা যদি বলি তাহলে হয়তোবা তুমি আমাকে ডিভোর্সটা দিতে পারবে না, সেই জন্য এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি। প্লিজ অনুভব, তুমি আমাকে এমনটা করো না, আমাকে তাড়িয়ে দিও না। তখন বলে, তুমি একটা কথাও আর বলবে না, তোমার মতো আর যাই করা যাক, সংসার করা যাক না, সংসার করা যাবে না, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? ডিভোর্স লেটারটি তোমার বাড়িতে পৌঁছে যাবে। তখন দেখা যায় যে অনুভবের মা যেটি বলে, একদম ঠিক কথা বলেছিস কৃষ্ণ, আমরা আর বনলতাকে এই বাড়িতে দেখতে চাই না। বনলতা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোমাকে বের করে দেব, এক্ষুনি বেরিয়ে যাও। তো বন্ধুরা, এবার যদি বনলতাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে তোমাদের ঠিক দেখতে কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।